সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখানে শুধু মুমিনদেরকে খাস করেন নাই, এখানে শুধু মুমিনদেরকে বিশেষিত করেন নাই, এখানে আল্লাহ তাআলা পুরো আয়াতকে করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনি বিশ্ববাসীর জন্য রহমত। এখানে অনেকের প্রশ্ন হতে পারে, আমরা মুমিন, আমাদের জন্য না রহমত, কাফের যারা আছে তাদের জন্য কিভাবে রহমত? আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারীতে লিখেছেন, 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আল্লাহ আরসালা নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামি'আল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম, ওয়া আম্মা মুমিনুহুম فإن الله هداه به وأدخله بالإيمان به وبالعمل بما جاء من عند الله الجنة। আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে বলেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপর রহমত করেছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে এমন একটি রোড ম্যাপ দিয়েছেন এবং সাথে সাথে এমন একটি গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিবে, যারা তার কথা মানবে তাদেরকে এই দাওয়াতের মাধ্যমে তিনি জান্নাতে পৌঁছে দিবেন। তো জান্নাতে যদি পৌঁছে দেন, এটা কি মুমিনদের জন্য রহমত নাকি রহমত না? এবং যারা এর উপর ঈমান আনবে এবং সেই অনুযায়ী আমল করবে, তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই কোরআনের উপর, এই রাসূলের উপর যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে এবং এই অনুযায়ী যারা আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় স্থান দিবেন? জান্নাতে। ঠিক আছে, বুঝলাম মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। তাহলে কাফিরদের জন্য রহমত কিভাবে? আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফিরদের জন্য রহমত হলো فإنه دفع به عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبل। পূর্ববর্তী যে জাতিরা ছিল, ওই জাতিরা যখন কোনো নাফরমানি করত, তখন নবীগণ তাদেরকে সতর্ক করে দিতেন যে তোমরা যে এই কাজটা করছো, এটা যদি করো তাহলে তোমাদেরকে আযাব এসে গ্রাস করবে, আযাব তোমাদের এসে পতিত হবে। তখন দেখা যেত তারা যদি এই কাজটা করতো, সাথে সাথে এসে আযাব তাদেরকে কি করতো? গ্রাস করতো। যেমন দেখেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি, তার জাতির নাম ছিল আদ, তারা ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছে। তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছেন। যেমন সূরাতুল ফুসসিলাতের 15 এবং 16 নম্বর আয়াতে, 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের এই কর্মকাহিনী, তারা কিভাবে কি করেছে। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, তারা বলেছে যে আমরা কত শক্তিশালী, পাহাড় কেটে ঘর বানিয়ে বানিয়ে আমরা থাকি, এই জমিনে আমরা কত শক্তিশালী, আমাদের চেয়ে শক্তিশালী আর কোন জাতি কি পৃথিবীতে আছে? তারা অহংকার করে বলেছিল এই কথা। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন তাদের, আওয়ালাম ইয়ারাউ আন্না আল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি দেখে না তারা এত শক্তিশালী, তাদেরকে যিনি বানিয়েছেন তিনি কতটুকু শক্তিশালী, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত শক্তিশালী। তারা এই অহংকার করে যখন অবাধ্যতা করলো, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে শেষ করে দিলেন। আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত লিনুযীকাহুম আযাবাল খিজyi ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইনসারুন। আল্লাহ তাআলা এই অশুভ একদিনে তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পার্থিব জীবনে তো তাদের শাস্তি এটা আছে, আখিরাতে তাদের জন্য আরো মহা শাস্তি অপেক্ষা করছে। তাহলে এইভাবে সূরাতুল আরাফের 75-76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল সামুদ, তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন, তারা কি করেছিল এটা বর্ণনা করেছেন। সূরাতুল আরাফের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাকে বের করে দিয়েছিল, তাদের কি পরিণাম হয়েছে বর্ণনা করেছেন। আনকাবুতের 29 নম্বর আয়াতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি করেছিল, তাদেরকে কিভাবে ধ্বংস করেছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল কাসাসের 38-39 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ফেরাউন তাদের দলবল নিয়ে কি করেছিল এবং 40 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন যে আমি তাদেরকে কি করেছি, সমুদ্রে নিপতিত করেছি। কিভাবে কি করেছেন আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছেন এবং সকলকে কিভাবে ধ্বংস করেছেন
আনকাবুত 40 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ফাকুল্লান আখাদনা বিযানবি, তাদের সকলকে তাদের পাপের কারণে আমি পাকড়াও করেছি। এমনি এমনি আমি পাকড়াও করিনি, তাদের পাপের কারণে তাদেরকে কি করেছি? পাকড়াও করেছি। ফাকুল্লান আখাদনা বিযানবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্য থেকে এমন কিছু আছে যাদেরকে আমি এই পাথরের কুচি কুচি কণা দিয়ে তাদের উপর আমি কি করেছি? ঝড় পাঠিয়েছি, পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, তাদের মধ্য থেকে এমন কিছু জাতি আছে যাদেরকে আমি বিকট এক আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে এমন জাতি আছে যাদেরকে আমি জমিনের নিচে দাবিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে এমন জাতিও আছে যাদেরকে আমি সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ আমার পরে বলেন যে আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করে না, বরং তারা নিজেরাই তাদের নিজেদের উপর কি করত? জুলুম করত। তাহলে এই যে পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদের নবীর সাথে নাফরমানি করার কারণে, তাদের নবীর সাথে অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তার সাথে নাফরমানি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন নাই? ধ্বংস করেন নাই। এই যে কাফেররা নাফরমানি করার পরেও যে সাথে সাথে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত স্বরূপ।